এ যুবক, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেমন সন্তান রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে। বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান। এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান বানিয়েছে দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে। একটা মেয়ে হয়েও বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খেয়ানত করলাম। এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়াভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমনভাবে শয়তানের ওয়াসওয়াসায়। এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি। আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেখো, আমাকে কি করে নাই, মারে নাই, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক অজ্ঞ ছিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে চলো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম। আমার আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না। রব্বে কারিম ডাক দে বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কিসের, কত বাহাদুরি করলাম। ফিরাউন নমরুদ কারুন কত খোদাই দাবি করলো, রব্বে কারিম তাদের পৃথিবীর মধ্যে কত ধন সম্পদের মালিক বানায়া দিল। এর মুসলমান যারা অর্ধ পৃথিবীর খলিফা যাদের বানায়া দিছে গো, দুনিয়া থেকে সবার বিদায় করে দিছে। রব্বে কারিম কয়, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। যে মাটির উপরে বসে আছেন মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যে জমিনের উপরে কত বাড়াবাড়ি করো, এই জমিনের উপরে কতই নামস্তানি করো, এই জমিনটাকে কত মানুষের ফাঁকি দাও, কত মানুষের জমিটা লুট করে নাও, কত গরিব অসহায় মানুষের জমিগুলো লেখে লেখে নাও। ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও, সম্পদের বল দেখাও। রব্বে কারিম কয়, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা এই জন্য সুন্নি ভাইয়েরা আমার নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রেম কবরের কথা, হুব্বে রাসূল মহব্বতে আলোচনা শুনবেন মুসলমান আমার। নবী কয়, হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে। রাসূল কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শোনো, সাতক্ষীরা কালীগঞ্জের মানুষেরা শোনো, ও যুবক বাবারা শোনো, ফকির পাড়ার যুবকেরা শোনো, আজকে দিলের কান্ডা লাগা, বসন্তপুরের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো। রাসূল কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত থাকে, কত মারেফত, সব জায়গায় আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নয়।
এই নবীরে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার উম্মতিরা শুনে নাও, আমার উম্মতিদের জীবনটা ধন্য। এই কারণে ধন্য, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। উম্মতেরা কেমনে সংসার করবে এটা বুঝাইয়া দিছি, উম্মতেরা কেমনে নামাজ পড়ব শিখাইয়া দিছি, উম্মতেরা কেমনে চলাফেরা করবে শিখাইয়া দিছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় বিষয়বস্তু বোঝানোর জন্য রব্বে কারীম আমার উম্মতের মাঝে আমাকে প্রেরণ করলো। এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি। আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায়। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, বলে মোলামা গভীর মনোযোগ। রাসূল কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শুধু দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ নয়, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল কা উম্মতির আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি রব্বে কারীমের দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ও আমার আল্লাহ বসন্তপুর আল্লাহ ফকির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তোমার কিছু পাগলেরা ওই কালীগঞ্জ থানার অধীনে পাগলেরা বইয়া বইয়া কোরআনের মাহফিলে বইয়া কোরআনের আলোচনা শোনে। এ রব্বে কারীম, আমার উম্মতের জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে রে আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই কালীগঞ্জ মুসলমান সাতক্ষীরার জমিনে, কালীগঞ্জের জমিনে, বসন্তপুরের জমিনে যদি কোনো বান্দা গুনাহ করে, নবী কয় আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজ করে, আমি রব্বে কারীম আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি আবার আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে মুহাম্মদ আলাউদ্দিন সাহেব, অমুক গ্রামে আব্দুর রহমান সাহেব, অমুক গ্রামে মাহবুবুর রহমান সাহেব, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে রে মালিক, আমি তার তরফ থেকে আমি তোমার কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই গো আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। মহব্বতে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না, যে দেশে গেলে আর আসার সম্ভাবনা নাই,
নাম্বার 1 কবর, নাম্বার 1 মরণ, নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবর জগতে যখন শোয়া দিবি, লম্বা আলোচনা গো, আমাকে কয়েকটা বিষয় দিছে আলোচনা করার জন্যে। সুতরাং একটা বিষয় যদি থাকতো হয়তো লম্বা আলোচনা করতে পারতাম বিষয় ভিত্তির উপরে, কিন্তু অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করা লাগবে। এই জন্য একটু টাচ দিয়ে যে বিষয় দিয়ে একটু খেয়াল করবেন। এবার মুসলমান 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসে মুসলমান, যে ফেরেশতার নাম অলমান কারণে কি জোরে বলেন ঠিক কিনা? এই নেকির মান কারণে কি আসবে রে মুসলমান? এরে না রে মুসলমান না। এই কবরে শোয়া দিলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাওলানা ও মাওলানা আলাউদ্দিন সাহেব ওঠো। আলাউদ্দিন সাহেব উঠবে রে বান্দা, উঠে দেখবে মুসলমান, শুনে নাও, উঠিয়া বলবে বান্দা এই দুনিয়ার মধ্যে তোমাকে রূহ দিছে আমার আল্লাহ, আজরাইল তোমার রূহটা কবজ করেছে, এবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে 2 জন ফেরেশতা নিয়োজিত ছিল, একজন কেরামন আর একজন কাতিবিন। 2 জন ফেরেশতা দুনিয়ার মধ্যে তোমার লেখাপড়া করেছে, দুনিয়ার মধ্যে কোনটা ভালো করেছো কোনটা মন্দ করেছো বান্দা সব কিছু তোমার লেখা আছে। মুসলমান শুনে নাও, এ বান্দা তুমি ওঠো, আমি এসেছি। এবার বান্দা উঠবে রে মুসলমান, উঠায় বলবে বান্দা এটা তুমি লিখে দাও রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে ভালো কাজ করেছিলে, সব নামাজ রোজা হজ যাকাত যা যা করেছিলে বান্দা, তোমার ভালো একটা কাগজ দিবে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা কাগজ আপনার হাতের ভিতরে দিয়া দিবে, ডাক দে বলো বান্দা এই নাও লেখো। বান্দা দেখে বলবে আমি লিখবো, আমার কলম কই, আমার কাছে তো কলম নাই। বান্দা যখন ডাক দিবে, নোমান ফেরেশতা ডাক দে বান্দা, বান্দারে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক, এই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বলে যাই, হাত দেওয়ার গাজায় হাত দিবেন না, এই হাতটা দিয়ে আর আপনারা মজমজদের বোতলে হাত দিবেন না, এই হাতটা দিয়ে বিড়ি সিগারেট ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের কারবার করবেন না, সুদের কারবার করবেন না। এই হাতটা দিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। আমরা মনে করি, সবাই মনে করি কেরামন কাতিবিন লিখে রাখছি, এটাই বুঝি শেষ। না না না, এটা আপনার নিজ হাতে যার যার আমলনামা তারা লেখা লাগবে না মুসলমান। এইবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাক দে বলে বান্দা কালি পাবা কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এবার বান্দারে তোমার থুতু মুবারক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকের বসন্তপুরের বাজানদের হাতে পায়ে ধরে বলে যাব, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখের মধ্যে গাঁজা দিস না, তারি দিস না, এই মুখের মধ্যে মদ পান করিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে আঘাত করিস না রে যুবক, এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এবার কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেয়া হবে। ডাক দে বলে বান্দা এই নাও, তোমার 1 টুকরা কাফনের কাপড়গুলোর মধ্যে তোমার লেখা হয়ে যাবে বান্দা, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো তোমার আমল নামাটা লেখা হয়ে যাবে, টান্দে নিয়ে যাবে বান্দা এই নাও। এবার লেখা যখন শেষ হয়ে যাবে রে আমার যুবক বাবারা, আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এইবার দেখবে সব অন্যায়, দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ ছেড়ে দিছি, কতটা অন্যায় করেছি, কত জায়গা জিনার ব্যভিচার করেছি, কোথায় আমি মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম। বান্দা চিৎকার বেড়ে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারি না, লেখা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, বান্দাকে এত বড় আঘাত করবে, এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে রে মুসলমান। ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, মুসলমান উপর থেকে চাপ মারবে। ওই কবরে আপনার সমস্ত অন্যায়গুলো নিজের আমল নামা নিজ হাতে লেখা সারবে গো আমার যুবক বন্ধুরা। সেদিন বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বান্দা লেখিয়া চলে যাবে রে বান্দা, যখন লেখা হয়ে যাবে বান্দা ডাক দে বল বান্দা আমি বিদায়,
একটু পরেই তোমার কবরে আসবে। কে আসবে? মান কারণে কে আসবো? আয়া তোমার দেখবো আমল নামাটা দেখিয়া রে বান্দা, তুমি জান্নাতি বা জাহান্নামী দুইটা ফয়সালা তোমার দিয়ে দিবে। হয় তুমি জান্নাতুলি, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান আমার বাবারা, গভীর মনোযোগ। যখন মন চলে যাবে কোথায়? নোমান ফেরেশতা চলে যাবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আসবে যখন আসিয়া দেখবে আপনারা আমলনামাটা। মুসলমান কেউ কেউ বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ বলে একটা দিতে হবে। আপনার আমলনামা বরাবর আপনার যদি নেক আমল হয়, ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন কবরে থাকিয়া। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড, জাহান্নামের যত গজবগুলো আপনার কবরে কিয়ামত পর্যন্ত শুরু হবে। ওই কবরে শুরু আছে, কোনো শেষ নাই। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনি আগামী কাল যাবেন বাড়ি, যে আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বাতিয়া দেখবেন ওই গরু ছাগলটা খানা খায় না, শুধু টালু মালু তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, রশি চিরাচিরি করে। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই কবরে আযাব। সব প্রাণী বুঝতে পারে, এই 2টা প্রাণী ব্যতীত। সুতরাং আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের, তাদের তো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পড়ে আছে, তাদের জন্য দোয়া করার মানুষ নাই, তাদের নাম নিশানা থাকবে না। হয়তো আপনাদের পরে আর তাদের নাম নিশানাও কেউ নিবে না। এই জন্য যতদিন বেঁচে আছেন রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে বলেন, আছে কিনা? হঠাৎ যদি যাই মরিয়া, পারা অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন, দাদিয়ে কাটিবে কেহ। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তোলা গুজিয়া গুজিয়া। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেমন সন্তান রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান। এমন সন্তান বানিয়েছে, দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে। একটা মেয়ে হয়েও বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খেয়ানত করলাম। এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায়। এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সন্তান লেখাপড়া করে ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, এরা কি মানুষ না মানুষ? যে সন্তান লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে এসে ডাক্তার হয়েছে, তাদের অপারেশন করে না টাকার জন্যে। অনেক ডাক্তারে এত রুগী মারা যাচ্ছে, আইসিইউর ভিতরে রেখে, মিথ্যা মরা রুগী রেখে, মরা লাশ রেখে 5 দিন 6 দিন আইসিইউর ভিতরে রেখে টাকা আদায় করতেছে। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কে মানুষ? আবার সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে। দেখেন, আমি আমার গবেষণায় পেয়েছি বাংলাদেশে, অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশে আমার গবেষণায় দেখছি সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। ঘুষখোর, সুদখোর, ব্যভিচারখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নাম্বারই হলো আমাদের দেশের। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের আপনার ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, কিন্তু আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন করে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আপনি অমানুষের বাবা, আপনি ঘুষখোরের বাবা,
আপনি সুদখোরের বাবা, আপনি জিনাখোরের বাবা, আপনি কপাল ঘষতে ঘষতে শুলে ফেলছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে হজ করে আসছেন। হজ করে এসে আপনি হাজী সাহেব তসবি টিপতেছেন, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে। এই সন্তানের বাবা আপনি, সুতরাং আপনি মানুষ জন্ম দেন না, আপনি দিচ্ছেন অমানুষ জন্ম। সুতরাং আপনার নামাজ রোজা আপনার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি যে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। কেন আমার দেশে বড় বড় চেয়ার যাদের দখলে, কলম চলে না তাদের হাতে, আপনার ঘুষ ছাড়া তাদের কলম চলে না। তাহলে বোঝা গেল তাদেরকে আমরা মানুষ করতে পারি নাই, অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম, আপনার ফেসবুকের মধ্যে দেখলাম, এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসতেছে। এই চোরে এত লম্বা দাড়ি রাখছে, আমি মনে করি দাড়ি আলাদের কলঙ্ক করতেছে না। এই দাড়িগুলো, বদমাইশগুলো, তো দাড়ি রাখার এখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার এখতিয়ার তোর নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা। খলিফা তোমারা ফারুক ডাকতে বলে, বৃদ্ধা ও কি তোমার জন্মদাতা সন্তান? বলে জি আমার সন্তান। বলে ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন? বলে হুজুর আমি বুড়া মানুষ, ছেলের সঙ্গে বলও পারি না, আর আমার কথাও রাখে না। আমি বড় আশা করে আপনার কাছে আনছি, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনি ন্যায় বিচারক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটা কানলাম, আমার ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন? কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন? বলে নাম্বার 1, সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? যারা বলেন কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায়, বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। আর যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার শাস্তির বিধান কোরআন কি বলে? কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোনো মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করছে। এটা ভালো কাজ কি খারাপ কাজ? কথা বলেন, খারাপ কাজ। 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাকতে বলেন, বৃদ্ধা তোমার সন্তান যে অপরাধ করেছে, এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যুবক বলে, হুজুর আপনার আইন আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, হুজুর আপনার বিচার আপনি যেটা করেছেন আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি,
আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বাবা তোমার বাবার বিচার, বুড়া মানুষ, কি বিচার তুমি চাও? বলে, হুজুর আমি অন্যায় করার পিছনে, খুন করার পিছনে, আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার আব্বা মা। কারণ এক নম্বর বিচার, আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে এমন একটা মা দিছে যে মা হলো জিনাকারী, যে মা বেপরদায় চলে, যে মাটা সে গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে মাটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে। সুতরাং সে আমাকে আদর্শ মা দেয় নাই। এক নম্বর অপরাধ আমার বাবার। দুই নম্বর অপরাধ, আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নাই। তিন নম্বর অপরাধ, আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমারে দেয় নাই। সুতরাং কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার ছিল না। এই কারণে আমি অন্যায় করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি। আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেয়, আমাকে কি করে নাই, মারে নাই, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক অজ্ঞ ছিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে চলো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই বাবা মার প্রতি কত সম্মান, কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার কথা বলতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবারে কত ভালোবাসতেন, সম্মান করতেন। দেখেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার বিষয়ে যে এত সুন্দর আলোচনা করেছেন, নবীজি এমন সুন্দরভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছেন, সেই পিতা মাতাকে আজকে সারা বাংলাদেশে পিতা জাতিকে কলঙ্ক করেছে যে পিতা তার সঙ্গে অবৈধ কাজ করেছে। সুতরাং এই মেয়েকে আমি মনে করি দিবালয়ে মানুষের সামনে তাকে টুকরা টুকরা করে কুকুর শেলতে খাওয়াই দেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? সে যদি দোষী হয়, যে বাবা নামের কলঙ্ক, যে সমস্ত বাবারা এখনো এর থেকে শিক্ষা না নেন, এই মেয়ে থেকে শিক্ষা না নেন, যে মেয়ে যদি উশৃঙ্খল অবস্থায় জন্ম হয়, ওই মেয়ে যদি উশৃঙ্খল হয়, বেপরদায় চলে, ওই মেয়ে যদি শর্ট কাপড় পরে, ওই মেয়ে যদি বুরকা না পরে, ওই মেয়ে যদি বেপরদায় চলে, ওই মেয়ের হাতে আপনি যেমন ওর বাবা খুন হয়েছে, তদ্রূপ আপনার মেয়েও আপনাকে জাহান্নামে নিবে। যদিও খুন না হন, ওই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ভাইয়েরা আমার, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, আলা আছে আল্লাহর ওলিদের বিষয়। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়। এখন এটার আবার ব্যাখ্যা বর্তমান আলেমরাও দেওয়া শুরু করেছে বলবাল। কিন্তু মুসলমান যারা ওলি প্রেমিক, যারা আউলিয়া প্রেমিক, তারা শুনে নেন। আমার আল্লাহ বলেন, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই, আলা সাল্লার ওলিদের বিশালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমদের উপরে এহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ মুসলমান, পৃথিবীর মধ্যে যত আউলিয়া ইকরাম এসেছে, আউলিয়া ইকরামগণ আল্লাহ থেকে জুদা নয়। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ওলি আল্লাহদের কথা মানেন কে কে? কোরআন মানেন কে কে? আরে কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, মুখের কথা না, কোরআন বলে আউলিয়া ইকরামদের শান, আউলিয়া ইকরাম ওলিদের কথা, ওলিদের শান, ওলিদের মান বলে কোরআন। হাদিস শরীফের মধ্যে আমি বলতেছিলাম যে কথা, মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কয় হুজুর এটা তো কোরআন শরীফে পাইলাম না, একটু আগে কিন্তু এটা ব্যাখ্যা দিছি, বিশ্লেষণ দিছি। পীর কোনোদিন পাবেন না। মুসলমান শুনে নেন, খাজা কোনোদিন পাবেন না। এই যে খাজা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না?
অনেক লম্বা আলোচনা। এখন আমার দেশের অনেক বক্তা দেখলাম কদিন আগে বলছে খাজাকে নিয়ে ব্যাখ্যা করেছে, খাজা বাবা ভুয়া। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে বাবা, অলি আল্লাহ কোনোদিন ভুয়া হয় না, কারণ আল্লাহর অলিরা আল্লাহর তরফ থেকে মুসলমান মনোনীত হইয়া দুনিয়ার মধ্যে আসে। আল্লাহর অলি পৃথিবীর মধ্যে কোনো মানুষ বানায় না। আল্লাহর অলিরা মৃত্যু নাই, লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমি আপনি মৃত্যুবরণ করলে যেমনি মরি, আল্লাহর অলিরা পৃথিবী থেকে বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আমিন তাদের পাওয়ার শক্তি আরো বাড়িয়ে দেয়। এমন মুসলমান আল্লাহর অলিদের মৃত্যু নাই, প্রমাণ করছে আল্লাহর নবীজি প্রমাণ করেছে। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন খাজা বাবা, খাজা হলো সম্মানিত ব্যক্তি, কয় খাজা বাবা ভুয়া। খাজা যদি ভুয়া হয়, নবীর দাদার নাম খাজা আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব, খাজা আবু তালিব, খাজা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এই আলেমকে আমি বলবো আরো লেখাপড়া করা লাগবে। খাজার বিশ্লেষণ করতে হলে খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া, একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং আল্লাহর ওলিদের নামের পিছে খাজা বলা হয়। আরে হযরত লিখলেন, আলেম সাহেব তোমার নামের আগে জনাব লিখলা, হযরত লিখলা, হযরত শব্দের অর্থ সম্মান, তোমার নামে সম্মান করে হযরত লেখছে। আল্লাহর ওলিদের পিছে বাবা লেখছে, হযরত খাজা লেখছে। এটা লেখা দেখে তোমার যখন পরাণের ভিতরে তোমার কষ্ট লাগে, কলিজার মধ্যে কষ্ট লাগে, তোমার নামের আগে হযরত উঠায় দাও, তোমার নামের আগে মুসলমান জনাব উঠায় নাও, কারণ এটা দ্বারা সম্মান প্রদর্শন বোঝায়। হযরত বা জনাব আমরা সম্মানিত ব্যক্তিকে বোঝায়, হযরত বললেই বুঝি অনেক সম্মানিত ব্যক্তি, খাজা বললে আমরা বোঝাই একজন সম্মানিত। এটা ফার্সি ভাষা। কি ভাষা? যারা বলেন কি ভাষা? ফার্সি ভাষা। এখন খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মুসলমান, এবার বাবা ভুয়া যদি হয়, আমাদের আদি পিতার নাম খাজা, বাবা আদম আলাইহিস সালাম, তাহলে পরে আমার আদম আলাইহিস সালাম কি বুয়া? কথা বলেন না। খাজা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবারা কোনোদিন বুয়া হয় না। বাবা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। সুতরাং মুসলমান শুনে নেন, খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, আপনাদের বেশি দূরে নয়, কোথায়? আল্লাহর একজন ওলি, ভারতের মধ্যে বেশি দূরে নাই, কলকাতার জমিনে দিল্লির জুমা মসজিদ। আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যেহেতু আপনাদের পাশেই বড় বর্ডার ঘাট, যেখানে দিয়া বর্ডার ঘাট, এখান দিয়ে মানুষ যায়। যদি আওয়াজটা যদি ভারতের দিকে যায়, যদি কোনো ব্যক্তি ভারতে যেয়ে থাকেন, দিল্লির জুমা মসজিদ বানাইলেন কে? বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? বাদশাহ শাহজাহান। যেমন সুন্দর একটা মসজিদ বানাইছেন, একটু ভালো করে খেয়াল করবেন। বাদশাহ শাহজাহান যখন 10 বছর মেহনত করে একটা মসজিদ বানাইলেন, 10,000 শ্রমিক দিয়া, 10টা বছর সাধনা করে 10,000 শ্রমিক দিয়ে একটা মসজিদ বানাইলেন। আর মসজিদটা বানানোর পিছনে একটাই কারণ ছিল, বাদশাহ শাহজাহান স্বপ্ন ছিল, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, মসজিদ আজান দিবে, ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি ওই মেম্বারের নিচেই সামনে থাকিয়া ইমাম সাহেবের কিরাত শুনবো, মসজিদ যখন আজান দিবে আমি আজান শুনবো। যেমন আমাদের নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন না। খাজা মুসলমান, উনি একটা মসজিদ বানাইলেন বাদশাহ শাহজাহান। মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। শরিয়াতের কিবলা কাবা, দুজাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাহজি। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন। আজকে যারা মুসলমান, গভীর মনোযোগ, জনাব হযরত মাওলানা পীর কাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির যারা আপনারা ভালোবাসেন, উনিও আপনাদের একটা পীর। এই পীর মুসলমান শুনে নেন, তাদেরকে পীর মুরিদি করেন। আপন পীর কেবলা
একটা শরিয়াতের কেবলা, শরিয়াতের কেবলার নাম হলো কাবা, মোনাজাতের কেবলার শাহজিম, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন স্বয়ং পীর মুরিদের কেবলা হলো পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলে যাই। কেবলা নির্ণয় হয় নাই নামাজের জন্য, শরিয়াত হলো কেবলা নির্ণয় করে। সিজদা দিতে হলে সিজদার কেবলা হলো কেবলা। মসজিদ খানা ঠিক হলো, প্রথম জুম্মার নামাজ পড়লেন, নামাজটা পড়ার পর এবার স্বপ্নে দেখলেন বাদশা শাহজাহান, বাবারে তুমি নামাজ পড়েছো মসজিদে কারণ নামাজ হয় নাই, দ্বিতীয় জুম্মায় নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কান্দার বলে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ভিতরে ঘুমাইব, মসজিদের সামনে ঘুমাইব, ইমাম সাহেবের কেরাত শুনবো, মুয়াজ্জিন সাহেবের আযান শুনবো, সেই মসজিদের যদি নামাজ না হয়, সেই মসজিদে যদি আমার সাধনা ভজন না হয়, সেই মসজিদে নামাজ আদায় করলে যদি নামাজ না হয়, রব্বে কারীম আমার কষ্টটাই বিফলে, আমার জীবন বিফলে। কানতে কানতে শুয়ে পড়েন। রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বাদশা শাহজাহান, তুমি মসজিদ বানাইছো, শরিয়াতের কেবলা ঠিক নাই, তোমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই জন্য যত মুসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই। এবার বাদশা শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন, সবাইকে ডাকতে বলে, আমার এই মসজিদের কেবলা ঠিক হয় না, কেবলা নির্ণয়ের জন্য দরকার, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদটায় বেকা হয়ে নামাজ পড়তে হবে, না হয় মসজিদটা ভেঙে ফেলতে হবে, তাছাড়া ব্যতিক্রম কিছু করার নাই। বাদশা শাহজাহান বলে, আমার প্রজারা শোনো, এই মসজিদের গায়ে যদি একটা আঘাত করো, এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়াও, তাহলে আমার কলিজার মধ্যে আঘাত লাগবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না। আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে, আমার কষ্ট হয়। এরে মুসলমান, বাবরি মসজিদ ভেঙে মন্দির পা গেছে বলতেছিল, কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গা পর দেখা গেছে মসজিদের ভিতরে থেকে আর একটা মসজিদ বাইরে রয়েছে। আল্লাহ গো আমার রব্বে কারীম, ভারতের জমিনের মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের বিজয় দাও। অসংখ্য মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আর মুসলমান কোনোদিন যদি মুসলমান কোনোদিন মন্দির দখল করে কি বানান নাই, তারা কোনোদিন মসজিদ বানায় নাই। আজকে নরেন্দ্র মোদী এই জানোয়ারটা মুসলমানদের মসজিদগুলো গুঁড়ো করে দিতেছে। তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রয়েছি। মুসলমান আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হতে পারে না। আমার মা বোনদের গায়ের বুরকাগুলো খুলে দেয়, মসজিদ থেকে তাদের মুসল্লিদেরকে পিটায় বাইর করা হয়। ওই ভারতের হিন্দু পুলিশেরা মুসলমানদের পেছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে দিয়ে হয়, রক্ত জমিনের মধ্যে ঝরে। রব্বে কারীম, তোমার কি দয়া লাগে না? তুমি আর এক জাক আবাবিল পাখি পাঠায়া দিয়া ভারত রাজ্যকে তুমি ধুলিসাৎ করে দাও, ওই অমুসলিমদেরকে ধুলিসাৎ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, ভারতের কান্না যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বড় কষ্ট হয়, তাদের অপরাধ কি? অথচ আমি গুনাহগার, একাধিকবার ভারতে গিয়েছি, আমি গুনাহগার, দেখেছি ভারতে যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, তার দ্বিগুণ শান্তি বাংলাদেশের হিন্দুরা আছে। তারপরও দাদার কাছে নালিশ দেয়, এই জন্য বড় কষ্ট হয়। আরে ভারত, আমার বাংলাদেশে 92% মুসলমান, সেখানে কয়েক ঘরে হিন্দু, তারাও ফ্যান ঢাকা শহরে শুয়োর জব করে খায়, চট্টগ্রামে শুয়োর জব করে খায়, আপনাদের সাতক্ষীরাতে শুয়োর জব করে খায়, যশোরে হিন্দুরা শুয়োর জব করে খায়। আমরা তো কোনোদিন বাধা দিই নাই। আর যেখানে 42 কোটি
মুসলমান ভারতের জমিনে সেখানে গরু জবার অপরাধে তাদেরকে হত্যা করা হয়। যেমনি বাংলাদেশে গরু গোবিন্দ হত্যা করেছিল বুরহানুদ্দিনকে, বুরহানুদ্দিনের কলিজার টুকরার যখন আকিকা করেছিল। এই বাংলার মুসলমানেরা শুনে না, আল্লাহর ওলিদের অবদান শুনে নাও। শাহজালাল ইয়ামেনীর রাজ্যে ওই সিলেটের জমিনে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান সুন্নাতে রাসূল আকিকা করার জন্য যখন সন্তানের জন্য গরু কুরবানি করিয়া আকিকা করলো, এই আকিকার গোশতগুলো মানুষের ভিতর বন্টন করে দিল, খাওয়াইলো। এটা মুসলমান একটা শিং বা একটা কান নিয়ে গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলাইলো। মুসলমান উনি কি করলো, খোঁজ নিয়া উনি আসলেন, আসিয়া বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের হাতে জবাই করে দিয়েছিল। সেদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে বলেছিল, রব্বে কারীম, এই বাংলার জমিনে আমার কলিজার টুকরার রক্তে আজকে লাল হলো জমিন। রব্বে কারীম, পিতার সামনে সন্তান জবাই, পিতার সামনে সন্তান জবাই করে দিছে। আল্লাহ, ওই গরু গোবিন্দ, আল্লাহ, এমন একটা দিন যেন হয় বাংলার প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে যেন গরু কুরবানি হয়, আমার মতো আর কোন সন্তান যেন জবাই করা না লাগে। তাহলে আজকে যারা গরুর গোশত খাও, এর জন্য অবদান আল্লাহর ওলিদের আছে কি না? মুনাফিক মুসলমান যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, বাংলার জমিনে প্রথম গরু জবাইয়ের জন্য বুরহানুদ্দিনের নিজের কলিজার টুকরা জবাই করে দিয়েছিল হাত থেকে নিয়ে। আজকে তো গরুর গোশত কিনতেছো আর খাচ্ছ, আর আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আমার মুসলমান বাবারা আমার, তদ্রূপ ভারতের মধ্যে মুসলমান তেলের কান্ডা লাগা শোনো, কোথায় আছে মুসলমান? বাংলাদেশে গরু গোবিন্দর জাতিরা ধ্বংস করেছিল, ভারতের মধ্যে আজকে ধ্বংস করে কোন জাতিরে? মুসলমান শুনে নাও। এরে আমার বাবারা আমার, ওই নরেন্দ্র মোদীর কিন্তু পুষা কুত্তা বাহিনী মুসলমান যারা মুসলমানদের উপর লাত চালায়, মুসলমান কোনোদিন কাউকে আঘাত করে না। এই মুসলমান যত নামাজ পড়তে যায় তাদের অপরাধ, মুসলমান গরুর গোশত খাওয়া অপরাধ, মুসলমান টুপি মাথায় দেওয়া অপরাধ। দেখলাম বাংলা বর্ডার, এই গো আপনাদের এই কোথায় মুসলমান এই গোগার বর্ডার দিয়াও, এই যে কোথায় মুসলমান শোনো, এই বর্ডার থেকে সীমান্ত থেকে কৃষককে ধরে দাড়িগুলো তার টেনে টেনে ছিঁড়ছে, কৃষকের মুখের দাড়িগুলো ছিঁড়ে দেয়, কৃষক মুখের সুন্নাত লিবাসগুলো। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা। আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় তাদের অপরাধ কি? আমরা তো মুসলমান, আমার দেশের যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এত শান্তিতে ভারতের মধ্যে নাই। আপনারা যারা গেছেন ভারতে, জান্নাতের মধ্যে 2 জায়গায় যান নাই, দেখে আইছেন না কি অশান্তি, তারা অশান্তিতে আছে। আর আমার দেশের মানুষ খালি দাদাদের কাছে নালিশ। আমার কথা, নালিশ যদি দিতে হয় বাংলাদেশে একটা হিন্দুকে রাখা হবে না, কারণ আমার মুসলমানদের রক্ত নিয়ে খেলা হবে। বাংলাদেশের বুকে তোমরা বুক উঁচয় হাঁটবে না। আমরা মুসলমান বেঁচে থাকতে আমরা কখনো তো আমার মুসলমান ভাইদের রক্ত ঝরতে দিতে পারি না। যারা বলেন ঠিক কিনা? আওয়াজ মনে হয় জোর নাই, ভয় পাননি? মশা দিয়া নমরুদরে শেষ করেছে। মুসলমান ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তাদেরকে সাইজ করেছে। আমার বাবারা, আমি নাম বলতে চাই না, অসংখ্য যারা পৃথিবীর মধ্যে বেশি বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করেছে, রব্বে কারিম তাদেরকে এক ওসিলায় ফেলে দিছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুর ডাকতে বলে, হুজুর আপনার মসজিদ যদি ভাঙ্গা না লাগে, তাহলে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। নাম কি? জোরে বলেন নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। হুজুর উনার দরবারে যান, উনি একটা পরামর্শ দিবে। আউলিয়ার দপ্তরে গেলেন, নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে। নিজামুদ্দিনকে ডাক দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমে আসছি। বলে কিসের জন্য আসছো? বলে হুজুর আমি একটা মসজিদ বানাইছি, মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় না, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, বাবা এই দায়িত্ব আমার দেয় নাই, এই দায়িত্ব আছে। যদি আপনার মসজিদ ঠিক করতে হয়, দিল্লির এই জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল কোথায়? ভারতের মধ্যে জঙ্গল আছে, এই দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে।
আল্লাহর ওলি যদি খোঁজ পাইতে পান, এই আল্লাহর ওলি সন্ধান যদি পান, ওই ব্যক্তি আপনার দিবে মসজিদটা ঠিক করে একটা পরামর্শ দিবে। বলে হুজুর তার নাম কি? কয় তার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। বলে হুজুর তারে কেমনে পাবো? বলে টেনশন কোনো করো না, খাবার পানি নিয়ে চলে যাও দিল্লির জঙ্গলে। দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশা শাহজাহান যায়, সপ্তাহ কেটে যায়, 15 দিন পার হয়ে গেল, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে একজন আল পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম হয়ে গেছে, পণ্যে গায়ের মধ্যে কাপড় নাই, পণ্যে কাপড় আছে। এই লোকটা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম আমি বড় অভাগা, আমি বড় অপরাধী রে। এই জমিনের মধ্যে যে উদ্দেশ্য আমারে পাঠাইলা, সে উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই, তোমার সন্তুষ্ট করতে পারি না। রব্বে কারীম চিৎকার মারিয়া মারিয়া কাঁদতেছে। পিছন থেকে যাইয়া, ও মুসলমান বাদশা শাহজাহান পিছন থেকে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে সেজদার মধ্যে লুটায় কান্দে, আল্লাহ আমার যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমি গুনাহগার, সেই দায়িত্ব পালন করতে পারি না, আমারে তুমি ক্ষমা করো। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে সিজদার মধ্যে পড়ে। এমন সময় সিজদা যখন উঠাইলেন, উঠানোর পর সিজদা থেকে উঠানোর পর বাদশা শাহজাহান সালাম দা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার বাদশা শাহজাহান বলে, হুজুর আবার আপনি জানলেন কেমন করে? মুসলমান গভীরে মনে বাদশা শাহজাহান দেখতে বলে, হুজুর আপনি আমার ঠিকানা জানেন, নাম জানেন? বলে বাবারা আমি তোমার রাজ্যে বাস করি, তোমার নাম ঠিকানা কেন জানবো না? বলে হুজুর মনে কিছু না করলে আপনার নামটা কি? বলে বাবারা আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর পাগল, রব্বে কারিমের প্রেমে আমি দিল্লির জঙ্গলে ঘুরি। রব্বে কারিমের রাজি খুশি করার জন্যে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে রব্বে কারিমের প্রেমে আমি পড়ে আসি। বলে হুজুর আপনার নাম কি? আল্লাহর ওলি হারে বারেশা। বলে হ্যাঁ বাবা আমার নাম হারে বারেশা। বলে হুজুর আপনার কাছে এসেছি একটা মুশকিল বিপদে পড়িয়া। ডাকতে বলে বাবারে আমার কাছে কেন আসছো? বলে হুজুর আমি একটা মসজিদ বানাইলাম, 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী আমি খাটাইলাম, কোরআন হাফেজ দিয়া কোরআন খতম করাইলাম। সেই মসজিদের মধ্যে এখন নামাজ পড়ার পর শুনছি আমাদের নামাজ কবুল হয় নাই, একটু কেবলা নির্ণয় ঠিক হয় নাই, হুজুর আমার কেবলা নির্ণয় করা লাগবে। আল্লাহর হারে বারেশা কয় বাবা মসজিদটা ভেঙ্গে আবার বানাও। বাদশা শাহজাহান বলে হুজুর ওই মসজিদের গায়ে যদি আঘাত দেন আমার কলিজার মধ্যে লাগবে রে। আজকে ভারতের মধ্যে মসজিদের গায়ে যখন আঘাত করে মুসলমানদের কলিজায় যদি না লাগে, আল্লাহর ঘরে যখন আঘাত দিবে রে তোদের কলিজায় যদি না লাগে, আমি মনে করি তোরা মুসলমান না। তোদের কলিজার মধ্যে যদি না লাগে আমি মনে করি তোরা মুসলমান না। তোরা মানুষের মধ্যে আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তোর বলবে আমান্না তোর ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমা উম্মিনিন। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে। আমি মনে করি আল্লাহর গায়ের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে যদি আঘাত আসা পর যদি মুমিনের কলবের মধ্যে না লাগে, মুসলমানদের অন্তরের মধ্যে না লাগে, আমি মনে করি ওর মতো পশু, ওর মতো নিষ্ঠুর, ওর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ ভারতের মধ্যে শত শত মসজিদ গুড়িয়ে দিতেছে, আমাদের মুসলমানদের রক্ত ঝরাইতেছে। আজকে তোদের চোখে যদি না পানি আসলে মুসলমান আমার আল্লাহর ঘর ভেঙে দেয়, আমার আল্লাহর ঘর ভেঙে দেয়, মানুষের ঘর নয়। সেখানে আমাদের বেঁচে থেকে লাভ কি? জীবন দিয়া দিব আল্লাহর ঘর রক্ষা করার জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা,
বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, হাজার হাজার গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি? গুনাহ মাফের দরকার কার কার আছে একটু হাত তোলেন। গুনাহগুলো যত দুনিয়ার মধ্যে কত গুনাহ করলেন, নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশে অনেক আলেমরা ধরা পড়ে যায়, অনেক নেতারা ধরা পড়ে যায়, যারা তরিকাতের পিছে লাগে, যারা সুন্নিয়াতের পিছে লাগে, তারা কি একবার গবেষণা করে দেখছেনি তারা কিন্তু পাপের মধ্যে আছে? জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলেন দরদি বন্ধুরা শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, গোনা করতে করতে গোনার বোঝা এত পরিমাণ গোনা করেছ, বান্দা যখন গোনার কথা মনে করিয়া কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে রে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো না আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই রে, রাত শুরু করলাম এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। আছে না? যেটা বলেন আছে। যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যেহেতু রাত্র হয়ে গেছে, কত মানুষ রাতের অন্ধকারে মারা যায়, কত মানুষ রাত্রে ঘুমাইছে আর সকাল উঠতে পারে নাই। এর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই। কি কখন চলে যায় বলতে পারি না, কেউ বলার সম্ভব নয়। যেহেতু দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত্র শুরু করেছি মৃত্যুবরণ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এর নামাজের ওয়াজ করব কি? যে ওয়াজটা করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, সেই ওয়াজ আমি করব মুসলমানদের কাছে। বড় লজ্জাজনক ব্যাপার রে মুসলমান, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবন থেকে কত নামাজ চলে গেল, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশাও পড়ি নাই, আবার ফজরের ওয়াক্ত উঠলাম, ফজরও পড়ি নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ও দরদি বন্ধু শোনো, রাত শুরু করে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। বান্দা তোমরা সুন্নি জামাতের ভাইয়েরা শুনে নাও, আমরা যারা সুন্নি জামাতের ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনবেন। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাত্রিবেলা দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম,
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি নামাজ ফরজ পড়ো নাই, সুন্নাত পড়ো নাই। এই হালাতে যদি আমার আপনার মৃত্যু হয়, না হইলাম রাসূলের প্রেমিক, না হইলাম আল্লাহর গোলাম, আমার আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কি না। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। 1 নাম্বার মরণ। 1 নাম্বার মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রোগের ওষুধ পাইলাম, করোনা ভাইরাসের ওষুধ পাইলাম, কলেরার ওষুধ পাইলাম, বা ক্যান্সারের ওষুধ পাইলাম, পৃথিবীর মধ্যে 1000 রোগের ওষুধ পাইলাম, কিন্তু মরণ রোগের ওষুধ পাইলাম না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, না হয় তসু, না হয় পশুরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার কালায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ও ভাই দাদাই গেছে, ও বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান, কত মানুষের কবরে শুয়াইলাম, কত ভাইরে গোসল করাতে যায় দেখি চলের সময় যায় দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহ রব্বে কারীম, রব্বে কারীম গো, কোন দিন যেন মালাকুল মউত চলে আসবে রে মন। এই দুনিয়ায় কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়লা,
এই দুনিয়ায় সন্তানের জন্য অফিসে বইয়া সুদ খাইলা, সন্তান ছেলে মেয়েদের জন্য তুমি সুদ ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় করলাম। এই দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্যে দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলে যাও, দুনিয়ার যুবকেরা শোনো, এই বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়ার সম্পদ করে তুইয়া গেলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই জন্য এমন দেহটা গড়তে হবে যে দেহটা যেন পোকা মাকড়ে না খায়। ও মুসলমান শুনে, এমন একটা দেহ বানাবা যা আল্লাহর ওলিরা বানাইছে, যারা মৃত্যুর পরে, মুসলমান শুনে নাও, 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও তাদের কবর খনন করে দেখা গেছে আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে নাই, তাদের দেহের মধ্যে একটা পোকা মাকড় লাগে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মরণ নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না?